সালামু আলাইকুম। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কয়েকটি ভিডিও ক্লিপ দেখাতে চাই। Once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with an Islamist caliphate. You think Islam is at war with the West? I think Islam hates us. There's something there that there's a tremendous hatred there. There's a tremendous hatred. We have to get to the bottom of it. I guess the question is there a war between the West and radical Islam, or is there a war between the West and Islam? It's radical, but it's very hard to define. It's very hard to separate because you don't know who's who. They hope to establish a violent political utopia across the Middle East, which they call a caliphate, where all would be ruled according to their hateful ideology. They must be defeated. Yet we will do what is necessary. We will spend what is necessary to achieve this essential victory in the war on terror. এখন আমার মুসলিম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণের জন্য কিছু কথা মনে করিয়ে দিতে চাই। পুরো বিশ্ব জুড়ে আমাদের মুসলিম ভাই বোনদের উপর যে নির্যাতন তা আমরা সবাই দেখছি। যুদ্ধবিরতির নাটকের পর আবারও ফিলিস্তিনে শুরু হয়েছে সেই গণহত্যা। তবে এবার শুধু ফিলিস্তিন নয়, আমাদের গণতান্ত্রিক প্রভু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একসাথে লেবানন, সিরিয়া, ইয়েমেনেও হামলা করা হচ্ছে। অথচ এই দুর্ভাগা, এই নির্বোধ মুসলিমরা কিছুদিন আগেও মনে করেছিল তাদের এই মার্কিন গণতান্ত্রিক ত্রাতা ক্ষমতায় আসার পর হয়তো মুসলমানদের ভাগ্যের উন্নয়ন হবে, মুসলিম গণহত্যা বন্ধ হবে। কিন্তু আফসোস, এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটার পরেও আমরা এখনও মনে করছি এই পশ্চিমারাই আমাদের সমস্যাগুলো সমাধান করে দিবে, এই পশ্চিমাদের তৈরি ব্যবস্থাই আমাদেরকে কল্যাণ এবং মুক্তির পথে নিয়ে যাবে। অথচ মুসলমানদের সম্পর্কে, মুসলমানদের সিস্টেম সম্পর্কে তাদের সুস্পষ্ট বিরোধিতা আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। আমাদের চোখের সামনে তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত সিস্টেমকে, খুলাফায়ে রাশিদিনদের প্রতিষ্ঠিত সিস্টেমকে, যে সিস্টেম 1300 বছর এই পৃথিবী শাসন করেছিল, সেই সিস্টেমকে তারা বলছে এটি সন্ত্রাসীদের সিস্টেম। এবং যে মুসলিমরা জীবন ব্যবস্থা হিসেবে এই সিস্টেমকে চায়, তারা তাদেরকে জঙ্গি হিসেবে পরিচয় করিয়ে দেয়। এখন আমার মুসলিম ভাই বোনদের কাছে প্রশ্ন, আপনারা কি তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনদের প্রতিষ্ঠিত ব্যবস্থাকে জঙ্গিবাদী সিস্টেম হিসেবে মনে করেন কিনা? এবং আমেরিকার তৈরি ওয়ার অন টেররের নামে ইসলাম এবং মুসলমানদেরকে জঙ্গি আখ্যা দিয়ে যে দমনপীড়ন, সেই দমনপীড়ন আপনারা সমর্থন করেন কিনা? আপনাদের কাছে কাদের শাসন ব্যবস্থা আসলে জঙ্গি এবং উগ্রবাদী মনে হয়? যে শাসন ব্যবস্থা সুদীর্ঘ 1300 বছর এই অর্ধ পৃথিবীকে শান্তিপূর্ণভাবে শাসন করেছিল, সেই শাসন ব্যবস্থা, নাকি যে শাসন ব্যবস্থা মাত্র 80 বছরের মাথায় পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, সেই শাসন ব্যবস্থা? যে শাসন ব্যবস্থা মানবতা, গণতন্ত্রের অজুহাতে হিরোশিমা, নাগাসাকি, ইরাক, ইয়েমেন, ফিলিস্তিন, আফগানিস্তান, ভিয়েতনাম, সিরিয়া সহ বিশ্বের অসংখ্য দেশে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আপনারা চিন্তা করে দেখুন, আমরা মুসলিমরা এটি না জানলেও তারা ঠিকই জানে খিলাফতি যে একমাত্র আদর্শিক শাসন ব্যবস্থা, এবং খিলাফতি যে সমস্ত বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার একমাত্র সমাধান, যে ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে তাদের সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে যাবে। এজন্যই তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছুকেই পরোয়া করে না। পুরো বিশ্বের সামনে নির্লজ্জভাবে তারা মুসলিম বিশ্বে গণহত্যা চালায় এবং নিরীহ নিরপরাধ মুসলমানদেরকে তারা জঙ্গি আখ্যা দিয়ে দমনপীড়ন করে এই অনাগত শাসন ব্যবস্থাকে আটকে দিতে চায়। তাই আমার মুসলিম ভাই বোনদের কাছে অনুরোধ, আপনারা সঠিক সমাধান কি সেটি বুঝতে না পারলেও অন্তত মুসলমানদের শত্রুরা কিসের বিরোধিতা করে সেটি অন্তত একটু চিন্তা করে দেখুন। একটু চিন্তা করুন, আমাদের মুসলিম ভূমিতে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করলে তারা কখনোই আমাদের দিকে তেড়ে আসে না। এমনকি আমরা শরিয়া প্রতিষ্ঠার নামেও যদি কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে জাতীয়তাবাদী ইমারা প্রতিষ্ঠা করি, তখনও তারা এত বিরোধিতা করে না। কিন্তু খিলাফা প্রতিষ্ঠা তো দূরের কথা, খিলাফার নাম শুনলেই তাদের মাথা খারাপ হয়ে যায়, তারা তাদের সর্বস্ব নিয়ে তেড়ে আসে। এখান থেকে আশা করি কোনো বোধসম্পন্ন মুসলমানদের আর বোঝার বাকি নেই মুসলমানদের আসল সমস্যা কোথায় এবং কিভাবে পুরো বিশ্বের মুসলমানদের সকল সমস্যার সমাধান হবে। ইনশাআল্লাহ এই হক এবং বাতিলের দ্বন্দ্বে অবশ্যই হক বিজয়ী হবে, আজকে, কালকে অথবা পরশু।